রৌদ্রোজ্জ্বল দিনে আকাশের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। আমার তো তাই মনে হয়, আকাশটা দেখতে যে এত সুন্দর লাগে কি আর বলবো। তো অনেক সময় দেখবে মনে যদি রঙের অভাব হয়, আকাশের বা প্রাকৃতিক দৃশ্য দেখলে পারেও সেটা কিন্তু অনেকটা ঘাটতি হয়ে যায়। আমার তো তাই মনে হয়, সকাল সকাল যদি ছাদে একটু দাঁড়িয়ে থাকা যায়, তাহলে পারে এই আকাশ বাতাস দেখলে পারে মনটা শান্ত স্নিগ্ধ মনোরম হয়ে যায়। তারপর তো কাজকর্ম আছেই, তো একটু সময়ের জন্য বের করাই যেতে পারে। সকাল সকাল চলে এসেছি রান্নাবাড়ি করতে। এখন 8:30 থেকে 9:30 মতন বাজে। তো চটপট করে এখন রান্না করে নেব। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু নিরামিষ আইটেম হবে, পনির তরকারি। তো এমনি না, পটলের তরকারি, পটলটা আমার ভালোই লাগে না খেতে। কেন জানি ভালো লাগে না, পটল ভাজাও ভালো লাগে না, পটলের তরকারিও ভালো লাগে না। আর চিংড়ি মাছ দিয়ে পটল অনেক সময় বেশ অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না খেতে। তো সেজন্য পটলটাকে আমার খুব একটা পছন্দ হয় না। তো সে কটা পটলের তরকারি দেখবে নিরামিষের দিন খাওয়া যেতেই পারে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো এখনও করে নিচ্ছি মটর পনিরও বলতে পারো, বা অন্য রকমভাবেই করছি। আজকে টমেটোটা ছিল না, একদমই ছিল না। টমেটোর সস দিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো, টমেটো দিয়েই এটা মানে করতে হয় আর কি, মানে মটর পনির একটু টমেটোটা বেশি লাগে। তোমাদের আগেও এই রেসিপিটা দেখিয়েছি, তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পারবে। এই রেসিপিটা দেখিয়েছি, আজকে অতটাও জানি না, অনেক কিছু ছিল না, তো সেজন্য জানি না কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে। আগের রেসিপিটাতে দেখিয়েছি, সেটা দেখে নিও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে বেশ সুন্দর আর কি রোদ্দু উঠেছে। কালকে তো রাতে বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, ভালোই রোদ্দু উঠেছে। তো এবার হচ্ছে সকালের যাবতীয় কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও চলে গেছে। তারপর এখন হচ্ছে ব্লগটা শুরু করলাম। ও চলে গেল, যে যার মতো কাজে চলে গেছে। এখন ফাঁকাই আছি, ফাঁকা মানে কি, কাজকর্ম যেগুলো আছে ওগুলো করতে থাকবো আস্তে আস্তে। তো চলো, আজকে শুক্রবার আবার একটা নতুন ব্লগে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। একটু আগে কারেন্ট ছিল না, এই গরমের মধ্যে বারবার করে খালি কারেন্টই যায় কারেন্টই যায়। তো শীতকালে দেখবে অতটা কিন্তু কারেন্ট যায় না, কিন্তু গরমকালেই বেশিরভাগ আর কি কারেন্ট যায়। তো এখন ফ্যানের নিচে আর কি দাঁড়িয়ে আছি। প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলায় না বেশি গরম লাগে, ছাদের তাপটা আর কি ছাড়ে যে। এখন তাও দেখবে যে ঘরগুলোতে থাকা যায়, কিন্তু রাত্রিবেলায় এত ভ্যাপসা নেই। জানলা দরজা তো প্রায় বন্ধই থাকে, আমাদের তাও একটা জানলা খুলে রাখি, ওই পাশের যে জানলাটা ছোট বন্ধ করে রাখতে হয়, যে মশার উৎপাত, মশার জন্য জানলাও খোলা যায় না, তো ওটা বন্ধ করে রাখতে হয়। কী কী মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে হচ্ছে পেঁপের তরকারি, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। গরমের মধ্যে পেঁপেটা বেশ ভালো লাগে, সিদ্ধ খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে তো পনির তরকারি করেছি। আজকে মটর পনিরটা একটু অন্যরকমভাবে করলাম, কি বলো তো, টমেটো নেই, যেভাবে করি আমি সেভাবে করা আজকে গেল না। তো যাই হোক, হাজব্যান্ড তো সকালে হচ্ছে এটা দিয়েই খেয়ে গেল। আর হয়েছে হচ্ছে মসুর ডাল। তো এইগুলোই আজকে রান্নাবাড়ি। আজকে হাজব্যান্ড ভাত নিয়ে যায়নি, আজকে হচ্ছে কি নিয়ে গেছে বলো তো, রুটি আর হচ্ছে যে পনির তরকারি। ওটা তো মাখামাখাই করতে হবে, ঝোল ঝোল থাকলে পারে ভালো লাগবে না। আলু দিইনি তো, এমনি অন্যরকমভাবে করেছি। আজকে অতটা জানি না কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে, অনেক কিছু ছিল না, তো সে কারণে জানি না কতটা ভালো হয়েছে। তো ওভাবেই করলাম। ও হচ্ছে রুটি দিয়ে খেতে ভালো লাগবে এটা, তো সেজন্য রুটি দিয়ে পনির তরকারি দিয়ে নিয়ে গেল। আমি সকালে পনির তরকারি খাই, টেস্ট করিনি এখনও পর্যন্ত। আমি তো রান্না করলে এরকম মানে টেস্ট করি না, তো জানি না কীরকম হয়েছে, বলতে পারবো না। তো সকালে খেলো, রুটি দিয়ে নিয়ে গেল। তো যাই হোক, আর বললাম যে একটা মানে মিষ্টি কিনে নিতে, তো বেশ ভালো লাগবে, কারণ রুটি আর তরকারি আর কিছু তো নেই, এই জন্য মিষ্টি ওই যাওয়ার পথেই দোকান থেকে কিনে নেবে। গ্যাস মোছা হয়ে গেল। আমাদের মতো গৃহিণীদের সংসারে যাবতীয় কাজকর্ম করতে করতে দেখবে নিজের জন্য সময়টাই বের করা হয় না। তো কোনো সময় ধরো ওই সকালবেলাটুকু ছাদে গেলাম, তখন একটু আকাশ বাতাস দেখলাম, বা চা খাওয়া পর্যন্ত একটু সময় বের করলাম। তারপরেই দেখবে সারাদিন শুধু কাজকর্ম আর কাজকর্ম করতে করতেই চলে যাচ্ছে। কিভাবে যে সময়টা পার হয়ে যায় সেটা মানে ভাবাই যায় না।
গ্যাস মুছতেই শুধু এসেছিলাম, তো দেখলাম যে এই মশলাদানির উপরে কাভারটা আর কি, সেটা দেখলাম তেল চিটচিটে হয়ে গেছে। একদিন পর পরই এই জায়গাটা যেহেতু হচ্ছে কি বলো তো, মানে পাশেই যেহেতু 3 থাকের র্যাকটা আছে, সেহেতু না দুদিন পর পরই ওই র্যাকটা আর কি পরিষ্কার করতে হয়, নাহলে পরে ওই তেল চিটচিটে হয়ে থাকে। তো ওটা দেখতেও ভালো লাগে না, আর মশলাগুলো মানে মশলার কৌটোগুলোর ওপরে যদি তেল চিটচিটে করে, সেটা দেখতেও যতটা খারাপ লাগে, ধরতেও ততটা খারাপ লাগে। তো সেজন্য দুদিন পর পরই ওটা পরিষ্কার করতে হয়। তো এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস মুছেও নিয়েছি। আর হলুদ লবণ তো আলাদা করা আছে, শুক্রবার যেহেতু আজকে, তো সেহেতু আলাদা করেই রাখা হয়েছে। এখন আমার মোটামুটি গ্যাস মোছা কমপ্লিটই হয়ে গেছে। স্বামী সংসারে চিন্তা করতে করতে দেখবে কিভাবে যে সময়টা এক একটা দিন পার হয়ে যাচ্ছে। স্বামী কী খেতে ভালোবাসে, স্বামী আসলে পারে তাকে এক গ্লাস শরবত বানিয়ে দিতে হবে। তারপর হচ্ছে যাবতীয় স্বামীর দেখাশোনা করা, বা স্বামী আসলে কী খেতে পছন্দ করে সেটা সামনে এগিয়ে দেওয়া, একদম রাত্রি পর্যন্ত বলো, মানে এগুলো করতে করতেই কীভাবে যে সময়টা পাস হয়ে যায় সেটা কিন্তু মানে ভাবাই যায় না। সংসার, স্বামী, তারপর হচ্ছে মানে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তার পেছনেও আর কি চিন্তা ভাবনা তো আছেই। এখনও যদিও হয়নি, কিন্তু যদি যখন হবে আর কি, তার চিন্তা ভাবনা করতে করতে স্কুলে নিয়ে যাওয়া, এগুলো যাদের আছে তো তারা তো এটা ভালো করেই বুঝতে পারবে যে একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্য একজন গৃহিণীর কিন্তু বিরাট বড় অবদান আছে। সেটা কেউ অস্বীকার করুক আর না করুক, কিন্তু আমি মনে করি একজন গৃহিণী সুন্দরভাবে যদি সংসারটাকে না সামলায়, তাহলে পারে কিন্তু একটা সুন্দর সংসার গড়ে কোনো দিনই উঠবে না। স্বামী, সন্তান এইসব তো আছেই, তার সাথে সাথে কাজকর্ম সংসারের, তো সেগুলো নিয়েই একটা সুন্দরভাবে সংসার গড়ে ওঠে। তো চলো, এখন আমার অনেকগুলো কাজকর্মই হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে করতে। এখন ঘড়িতে বাজে 12:30, ওদিকে ভাতও হয়ে গেছে, প্রেশারে ওটা হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে বাইরেও কতগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। আর গরম তো গরমের মতো পড়বেই, শ্রাবণ মাস এখন সবে আর কি শুরু হয়েছে। তো এখনই ভাদ্র মাসের মতনই আর কি বলতে পারো গরম দিচ্ছে। তো আষাঢ় মাসে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্যই হয়তো শ্রাবণ মাসটা এরকমভাবেই আর কি কাটবে, হয়তো বৃষ্টি হবে মাঝে মাঝে, আবার রোদ উঠবে। তো এদিকে আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল। এখন আজকে না কিপ্টের মতন আর কি ফুল দিয়ে পুজো দিচ্ছি। কি বলো তো, ফুল সেরকমভাবে ফুটছেও না, গাছগুলো একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো। কী কারণ সেটা জানি না, এত জল হয়েছে আমাদের, তোমাদের তো দেখালামই যে এত জলের জন্যই হয়তো এরকম হচ্ছে, গাছের সব পাতাও পড়ে গেছে আর ফুলও এখন হচ্ছে না। তো আস্তে আস্তে হয়তো হবে, এখন রোদ্দুর উঠছে, হয়তো মাটিটা ভালো করে শুকোলে হয়ে যাবে। এই যে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাজব্যান্ডের জন্য এক গ্লাস আর কি শরবত বানিয়ে রাখি। তো গরমের মধ্যে আসবে, সেজন্য এক গ্লাস শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব, তাহলে কিছুটা ঠান্ডাও হবে, পরে বের করে রাখলেই হবে, মানে ফ্রিজের থেকে। একদম ডাইরেক্ট ফ্রিজের জল বা ফ্রিজের শরবত খাওয়াটা না খাওয়াই ভালো, কারণ গরম ঠান্ডার মধ্যে আবার শরীর খারাপ হয়ে যাবে। তো দেখো, এদিকে আমার শরবত বানানো হয়ে গেছে, আর ওই পাশে একটা আম রেখেছি। তো হাজব্যান্ড কালকেই নিয়ে এসেছিলো, অনেকগুলো আম নিয়ে এসেছে। তো জানি না কীরকম হবে খেতে। তো দেখলাম যে মানে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো বলে বলে না যে ভরা পেটে ফল খাও আর খালি পেটে জল খাও, তো সেরকম ব্যাপার। তো আমি এখন ভরা পেটে ফল খাচ্ছি। তো এদিকে দেখো, মানে যে আমগুলো আর কি নিয়ে এসেছে, ভালো না অতটা, টকটকি আমগুলো, মানে খেতে অতটা ভালো লাগছে না। তো কেটেছি যখন, ফেলাবো কেন, নষ্ট করা মানে একদমই আমার পছন্দ হয় না। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, ঠান্ডা তো ফ্রিজের আম, তো খেতে বেশ ভালো লাগছে, গলা মধ্যে দিয়ে যখন যাচ্ছে আমগুলো, সেটাই আর কি তৃপ্তি মনে হচ্ছে। তো সেজন্যই বলতে পারো খেয়ে নিচ্ছি, এখন খাওয়া হয়েই গেছে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা স্কিপ না করে ভিডিওটা দেখো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখো, আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো বিকালবেলায় ঝাড় দিই না, তো বিকাল হওয়ার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার সব কাজকর্ম করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 4টা বেজেই যায়। তো সে কারণে আমি তারপরে ঘরটা ঝাড় দিই। অনেক সময় মানে শুয়ে আর কি উঠতে উঠতে সন্ধ্যা ধরো লেগে গেল, তো সেজন্য আমি তার আগেই ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। কমেন্ট কিন্তু করো বন্ধুরা।